من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজ ছাত্রছাত্রীবৃন্দ তোমরা বেশ এই লং গ্রীষ্মকালের ছুটি উপভোগ করলে, আশা করি অনেক পড়াশোনা করেছো। তো তোমাদের জন্য একটা সুখবর যে আমি জীবন বিজ্ঞানের একটা সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ইনশাল্লাহ এই জীবন বিজ্ঞান সাজেশন থেকে তোমরা অনেকটাই পাবে। তো তোমাদেরকে আমি কয়েকটা জিনিস জানিয়ে দিই জানানোর আগে, যে এই প্রতি বছরই আমি এই সাজেশন বানাই। প্রতি বছর বলতে লাস্ট কয়েক বছর থেকে, তার আগে বানাতাম না। আমি জানি যে সায়েন্সে অত কমন আসবে না, কিন্তু স্টুডেন্টরা যখন রিকোয়েস্ট করতে লাগলো, তাই বললাম যে দেখো তোমরা জীবন বিজ্ঞানের বা সায়েন্সের যেমন সাবজেক্ট সাজেশন চাইছো তো সহজেই পাশে না, তো সে না আসে দেন। তো তবুও আমি টেস্টের কোশ্চিন বানাই আমি, তাই আমি ভাবলাম যে টেস্টের কোশ্চিনটাই অন্তত একটু সাজেশন হিসেবে বানানো যায়। যাক, ওই টেস্টের কোশ্চিন দিয়ে মোটামুটি প্রথমবার ওই 57 এরকম এসেছিল। আমি দেখলাম একটা কোশ্চিনে যদি এতগুলো আসে তবে একটু ভালোভাবে করলে তারও অনেক আসবে। যাই হোক, তারপর থেকে আমি বানাচ্ছি কয়েক বছর থেকে, তার যায় তো ওই অ্যারাউন্ড 70 এরকমই থাকে 90-এর মধ্যে। তো আমি এবারও বানাচ্ছি। এবার তোমাদেরকে যেহেতু ওই লং ছুটি পেলাম বলে আমি এই সুযোগে আমি বানিয়ে নিয়েছি, নাহলে মোটামুটি 3-4 মাস এরকম আগেই দিই। এবার আমি অনেক আগে দিয়েছি, তো তোমরা দেখো আল্লাহ চাই তো এবার অনেক আগাম দিয়েছি, একটু ইলাবোরেট করেও দিয়েছি। তোমরা ইনশাল্লাহ মানে পেয়ে যাবে, এবার অনেকটাই কমন পেয়ে যাবে। দেখো শুরু করছি আমি। এই যে হাইপোথেসিস এক্সামিনেশন লাইফ সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট। দেখো আমার সাজেশনটা তোমাদেরকে এবার প্রেজেন্ট করছি। এই যে আমি কিন্তু প্রতিটা চ্যাপ্টারের আন্ডারে এমসিকিউ, 1 নম্বর প্রশ্ন, শূন্যস্থান সবগুলি দিয়েছি, যাতে তোমাদের পেতে সুবিধা হয়। যারা হয়তো কম পড়েছে, ধরতে পারছো না এই প্রশ্নটা কোন চ্যাপ্টার থেকে, তাদের জন্য এটা সুখবর। ওই জন্য আমি প্রতিটা চ্যাপ্টার হিসেবে আলাদা করে দিয়েছি। দেখো, জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়। আচ্ছা, এইখানে আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি, যে এই যে লাল কালি যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু উত্তর, কিন্তু মনে রাখবে এগুলো কিন্তু উত্তর। তোমাদের উত্তরগুলো দিয়ে দিয়েছি, যা ফলে তোমাদের যেন বেগ পেতে না হয় এই প্রশ্নের উত্তর পেতে। তো দেখো, শুরু করছি। জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়, এটা এটা প্রশ্ন দিয়েছি আচার্য জগদীশচন্দ্র বসু যে যন্ত্রের সাহায্যে প্রমাণ করেছিল যে উদ্ভিদেরও প্রাণ আছে, তাই না? তো সেই প্রশ্নটা হচ্ছে এটা। এটা উত্তর হবে ক্রেস্কোগ্রাফ। আমি তোমরা দেখো, এটা ক্রেস্কোগ্রাফ যদি পরীক্ষাতে আসে, ক্রেস্কোগ্রাফ কি, তোমাদেরকে এমনভাবে প্রশ্নটা জেনে রাখতে হবে যেন প্রশ্নটাও মনে থাকে, যে আচার্য জগদীশচন্দ্র বসু যে যন্ত্রের সাহায্যে উদ্ভিদের সংবেদনশীলতা প্রমাণ করেন তা হলো ক্রেস্কোগ্রাফ। আচ্ছা, এটা একটু বানান ভুল আছে, এটা একটু ঠিক করে নিই। আচ্ছা, সেবে দেখো, বনচলের পার্শ্ব ফলক দুটি পর্যায়ক্রমে ওপর নিচ ওঠানামা করে। এটা প্রকরণ চলন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। উদ্ভিদের মূল জলের উৎস দিকে যায়। জলের উৎস, জল যেদিকে আছে সেদিকে উদ্ভিদের মূলটা যাচ্ছে। জল মানে জানা যে হাইড্রো কথাটা আসবে, এখানে হাইড্রো মানে এটা এসছে। আচ্ছা, আগাছা বিনাশকারী কৃত্রিম উদ্ভিদ হরমোনটি হলো কি? আগাছা বিনাশকারী কৃত্রিম বলেছে, কিন্তু এগুলো কিন্তু কৃত্রিম নয়, এগুলো হচ্ছে ন্যাচারাল। তো এখানে আগাছার জন্য শুধু এই 2,4-D, এখানে 4 হবে, একটা 4টা দিতে ভুলে গেছি। 2,4-D। আর একটা আছে তোমার 2,4,5-T, মনে রাখবে। এই দুটোই হচ্ছে আগাছা বিনাশকারী। এছাড়াও আর একটা আছে এমসিপিএ, তো অনেক বই আছে, অনেক বই নাও থাকতে পারে এটা। তো 2,4-D আর 2,4,5-T, এই দুটোই হচ্ছে আগাছা বা আগাছা বিনাশকারী উদ্ভিদ হরমোন। আচ্ছা, নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন জিব্বারেলিন। তোমাদের সিলেবাসে 3টে উদ্ভিদ হরমোন আছে, অক্সিন, জিব্বারেলিন আর কাইনিন। তো এই 3টের মধ্যে বাকি 2টো হচ্ছে নাইট্রোজেন যুক্ত, আর জিব্বারেলিনটা হচ্ছে নাইট্রোজেন বিহীন। আচ্ছা, অ্যান্টিকিটোজেনিক হরমোন ইনসুলিন। অ্যান্টি ডায়াবেটিক হরমোন, এটাও ইনসুলিন। দেখো, সূর্য শিশির। সূর্য শিশির কি? সূর্য শিশিরটা হচ্ছে, সূর্য শিশির বলছে যে পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোষিয়াগুলি পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র বেঁকে যায়। তো পতঙ্গটা কি? পতঙ্গের ভিতরে, শরীরের মধ্যে কি আছে? প্রোটিন আছে। প্রোটিনটা কি? এক ধরনের কেমিক্যাল, রাসায়নিক কেমিক্যাল থাকলে ওটা কেমো, ইংলিশে বলে কেমিক্যাল। তো কেমোনাস্টিক, মানে এটা উত্তরটা হয়েছে।
কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের পরে মুদে যায়, এটা ফটোন্যাস্টি। লজ্জাবতীর পাতায় স্পর্শগুলি মুদে যায়, শিসমোন্যাস্টি। আচ্ছা যাই হোক, তো তোমরা, আমি আস্তে আস্তে স্ক্রোল করে উপরে উঠাচ্ছি, তোমরা দেখে নেবে। প্রতিবারই তোমাদের বলি, এবারও বলছি, তোমাদের কোনো প্রশ্নের সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। আমি যে তোমাদের এখানে এই উত্তরগুলো দিচ্ছি, তো অনেক সময় হয়তো অডিও শোনা যায় না, এরকম অনেক সময় হয়, তো আমাকে আবার করতে হয়। তো আশা করি আজকে তো বেশ ভালোভাবেই করছি, তো শোনা যাবে এই আশায় রাখছি। আমি স্ক্রোল করে যাচ্ছি, তোমরা দেখে নাও, লাল কালি দাগগুলো হচ্ছে উত্তর, তো তোমরা দেখে নেবে। আমি আস্তে আস্তে উঠাচ্ছি। এছাড়াও এই প্রশ্নগুলোর তোদের তোমার যারা কিন্তু 100 মানে মার্কসের কাছাকাছি তুলতে চাইছো, তোমাদের কিন্তু আরো পড়তে হবে। যারা হয়তো 70-80 কাছাকাছি পেতে চাইছে, তাদের জন্য আমার সাজেশনটা, আশা করি ইনশাল্লাহ, মানে আমার গত 3-4 বছরের অভিজ্ঞতায় বলছি, মানে আসে 70 অ্যারাউন্ড 90-এর মধ্যে। 70 যদি আসে আর 90 মুখে যদি 10 পাও, তো আশা করি 80টা হয়ে যাচ্ছে। আর যারা ধরো 100 চাইছো, তাদের ক্ষেত্রে আবার এটা সুবিধা, তাহলে তোমাদের অনেক প্রশ্ন তো অজানা আছে, সেখান থেকে এখান থেকে তোমরা সেটা আবার অনেক জেনে নেবে। আচ্ছা, দেখে নাও। এই যে এলো, এমসিকিউ হয়ে গেল। হ্যাঁ, এটাই তোমাদের জেনে রাখি, এটা একটা কথা বলে রাখছি যে চোখের, হ্যাঁ, 4টা অংশ তোমার প্রতিসরক মাধ্যম হিসেবে কাজ করে। চোখের 4টা অংশ প্রতিসরক মাধ্যম হিসেবে কাজ করে। কোনটা, এটা 2 নম্বর প্রশ্ন আসতে পারে। তো জেনে রাখো, এখানে 4টা যে বলেছে, কোন 4টি আমি বলে দিচ্ছি। কর্নিয়া, চোখের একদম বাইরের দিকে, ঠিক আছে। তারপর লেন্স থাকে, লেন্সের ভিতরে অ্যাকুয়াস হিউমার আর ভিট্রিয়াস হিউমার, মনে রাখবে। কর্নিয়া, কর্নিয়ার পরে কর্নিয়ার লেন্সের মাঝখানে যে তরলটা থাকে সেটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার, হ্যাঁ, যেটা এইটা। তারপরে লেন্স চলে আসে, লেন্সের ভিতরে যেটা, সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এই 1টা, 2টো, 3টে, 4টা, এই 4টা হচ্ছে প্রতিসরক মাধ্যম হিসেবে কাজ করে। অনেক সময় হয়তো 1 নম্বর কোশ্চিন আসতে পারে যে কর্নিয়ার কাজ কি, তো বলে যে প্রতিসরক মাধ্যম হিসেবে কাজ করে, বা ভিট্রিয়াস হিউমারের কাজ কি, বা অ্যাকুয়াস হিউমারের কাজ কি, বা লেন্সের কাজ কি, সব একই উত্তর, প্রতিসরক মাধ্যম হিসেবে কাজ করে। বেশ। তারপর অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়, গঠন সংক্রান্ত অ্যাকশনের বলেছে, তার মানে কি র্যানভের বাবু অ্যাকশন থাকে, মাইলের ছিদ্র অ্যাকশন থাকে, সোয়ান কোষও অ্যাকশন থাকে, সোয়ান, এটা উত্তর হলো উত্তর। আচ্ছা, পায়রার লেজের পালকের সংখ্যা, পায়রার লেজের পালকের আর একটা নাম আছে, যেটা হচ্ছে রেক্ট্রিসেস। তো রেক্ট্রিসিস হিসাবে থাকতে পারে, তো মনে রাখো রেক্ট্রিসিস হিসাবেও থাকতে পারে, এটা হচ্ছে বার্গ। সোমাইটিন বেশি করে দেওয়া যায় মাছে, কেমন দেখতে, ভি আকৃতি। হয়তো পরীক্ষায় হয়তো আমি দিইনি, কিন্তু আসতে পারে মাইটোপসি দেখতে কেমন, ভি আকৃতি, মেরুদণ্ডের সঙ্গে যুক্ত থাকে। আচ্ছা, সঠিক জোটটি, এটা উত্তর হলো মিসোসানিউস ভেগাস হলো। আচ্ছা, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ, উষ্ণতা নিয়ন্ত্রণ করে মানব মস্তিষ্কের কোন অংশটি, এটা হবে উত্তর হাইপোথ্যালামাস। সঠিক জোটটি দেখো, খন্ডিভবন কেঁচো, এটা ভুল। পুনরুৎপাদন ড্রাইভ্রেস, এটাও ভুল, এটাও ভুল, এটা এটা হলো। আচ্ছা, মানুষ চোখে কোথায় প্রতিবিম্ব গঠিত হয়, হবে রেটিনা। অগ্র মস্তিষ্কের সর্ববৃহৎ অংশটিকে সেরিব্রাম। আচ্ছা, 40 ঊর্ধ্ব ব্যক্তি কাছের বস্তু ঝাঁপ দেখে, মানে 60 বছরের উপর হলেই সবসময় মনে রাখবে যে এটা প্রেসবায়োপিয়া। আর যে লেন্সটা ব্যবহার হয় সেটা হচ্ছে বাইফোকাল লেন্স। এই যে পায়রার ডানা, এর আগে ছিল পায়রার লেজের পালকের সংখ্যা 12টি, তাই না? আর এটা রেমিজেস, পায়রার ডানার পালকে রেমিজেস বলা হয়, এটা হচ্ছে 23টা। আচ্ছা, দেখো এগুলো এই কি শূন্যস্থানগুলো দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তাও একবার বলেছি যেটা, এটা উত্তর করে দিই, কিন্তু কোথাও কোথাও শূন্যস্থান উত্তর দিয়েছি, যাক এটা দিইনি, দিতে ভুলে গেছি। হরমোন বীজের সুস্থ অবস্থা কারণে সাহায্য করে, এটা জিব্বারিল হবে। সিএসএফ এর পুরো নাম কি, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। লজ্জাবতী গাছের ন্যাস্টিক চন্দ্রা যায়, সিসমো ন্যাস্টিক, সিসমো। মানুষের মস্তিষ্কে কর্টিসলের সংখ্যা হলো 12 জোড়া। মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে উপযোজন বলে। হাইড্রোট্রপিক চয়নের উদ্দীপক হলো জল, হাইড্রো মানে জল। পায়রার ডানার পালকের সংখ্যা 23, এটার উত্তর দিয়ে দিয়েছি।
যা মানব মস্তিষ্কের যে অংশটি তাপমাত্রা নির্ধারণে যুক্ত সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। আয়োডিনের অভাবে যে হরমোনটি সংশ্লেষ ভাবিত হয় সেটি হলো থাইরক্সিন। ডাবের জলে বা নারিকেলের শস্যে সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়। ইথিলিন হরমোন পরিপক্ক বীজে বেশি পরিমাণ থাকে। অ্যাড্রিনালিন, আচ্ছা যখন, আচ্ছা তারপর দেখি, আচ্ছা অ্যাড্রিনালিন হলো গমনের সক্ষম একটি উদ্ভিদ, ক্লামাইডোমোনাস, যেটা লিখে দিচ্ছিলাম। ক্লামাই ক্লামাইডোমোনাস, এটা তো হবে। আচ্ছা গমনে অক্ষম প্রাণী, এটা হবে সাগর কুসুম, স্পঞ্জ, প্রবাল। প্রবাল হরমোনের ভাবে বংশগত ভাবে খর্ব উদ্ভিদের প্রবন্ধ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এটা উত্তর হবে জিব্বেরেলিন। জিব্বেরেলিন। আচ্ছা 16 হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি করে থাকে, পরিপক্ক মানে কি পাকা বীজে বা পাকা ফলে থাকে, সেটা হচ্ছে ইথিলিন। ইথিলিন স্নায়ুতন্ত্রের ধারক কোষ হলো নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া। আচ্ছা চোখের জলে উপস্থিত জীবন ধ্বংসের উৎস সেটা হলো রাইবোজাইম। বিএমআই নিউট্রিশন হলো থাইরক্সিন। আচ্ছা লঘু মস্তিষ্কের গোলার্ধ দুটি ড্যাশ দ্বারা যুক্ত থাকে। লঘু মস্তিষ্ক ডারমিস, ঠিক আছে, ডারমিস। 1 মিনিট, একটু একটু cerebral hemisphere attached. क्या হবে? ও হবে হারমিস। আচ্ছা সংকের স্নায়ুতন্ত্রের কেন্দ্ররূপে কাজ করে। এটা একটু 1 মিনিট, এটা আমার একটু সন্দেহ হচ্ছে, দেখে নি। এটা কি সুষুম্নার কাণ্ড হবে? সেন্টার অফ অটোনমিক নার্ভাস সিস্টেম। এটা হবে হাইপোথ্যালামাস। এটা হবে সে তারপর কি যেন পাশা প্রতিবর্ত ক্রিয়া স্বতঃস্ফূর্ত এবং অনৈচ্ছিক হবে। অনৈচ্ছিক প্রেস বিভাগ সংশোধনের জন্য বাইফোকাল লেন্স। বাইফোকাল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা উচিত। মানুষের মানুষের চোখের লেন্স অস্বচ্ছ হয়ে গেলে দৃষ্টির যে ত্রুটি, যে ত্রুটি দেখা যায় সেটি হলো ছানি, তাই না? চোখের ছানি। সচল সন্ধিতে সাইনোভিয়াল তরল থাকে।
মাইনে গেল তবে তবে হলো। সেবার ঠিক ভুল দেখো আমি দিয়ে দিয়েছি, এই যে লাল আর ভুলগুলো হচ্ছে নীলে, জায়গাটা নিয়ে আমি আর কিছু বলতে চাইছি না, দেখে নেবে। আচ্ছা, তোমাদেরকে কয়স্তম ব্যাপারে আমি একটা কথা বলতে চাইছি। ধরো বহুমূত্রের উত্তরটা কোনটা হবে? 1 নম্বর উত্তর ধরো এইখানে আছে, এডিএস এর কম ক্ষরণে। এই পুরো ঠ সমেত এডিএস এর কম ক্ষরণে এই পুরো লাইনটা কিন্তু এর সোজাই এইখানে দিবে। যার যেটা উত্তর সব কিছু উঠিয়ে এনে ওর সোজাসুজি রেখে দিবে, এখানে লিখে নেবে। ঠিক আছে, এরকম উত্তরটা করবে। অনেকে দেখি এরকম তীর চিহ্ন দিয়ে এরকম এরকম এমনভাবে করে বোঝা যায় না কোনটা সংখ্যা। তার থেকে হেড এক্সামিনার তখন বিরক্ত হয়ে এরকম ঝালো, সঠিক কনসেপ্টটাও তোমার খারাপ হিসাবে নিয়ে চলে গেল, তাই না? আচ্ছা দেখো, অতি অতি সংক্ষিপ্ত 1 নম্বরের সব দিয়েছি। দেখো তোমরা যদি উত্তর না পারো আমাকে মেসেজ করবে, আমি ইনশাল্লাহ উত্তর দেবো। 2 নম্বরের এগুলো দেখে নাও, 2 নম্বরের। এবার চলে আসছি পরের চ্যাপ্টার, জীবনের প্রবাহমানতা। দেখে নাও এক ঝলকে, তোমরা পজ করে করে দেখবে। এই যেখানে উত্তরগুলো এই যে নিচে দিয়েছি, হুম, এখানে উত্তরগুলো আমি নিচে দিয়ে দিয়েছি। এই শূন্য শূন্য উত্তরগুলো, এগুলো উত্তরগুলো যে ঠিক ভুল এলো বা দেখো উত্তরগুলো এখানেও লিখে দিয়েছি। আর শোনো, ওই যে কয়স্তম খস্তম উত্তরগুলো কিন্তু লিখে দিয়েছি, এই যে পাশে দেখতে পাচ্ছ এই নাম্বারগুলো কিন্তু ওই নাম্বারের রেসপেক্টে লেখা হয়েছে। যেমন এটা 5 নম্বর প্রশ্নের উত্তর, পাশে কি আছে যেটা, এইভাবে করা আছে। আমি তোমাদের এটা যেহেতু কয়স্তম করে যেমন আসবে হিসেবে দিয়েছি, কিন্তু আমি লেখার সময় কিন্তু এই 1 নম্বর প্রশ্নের উত্তরটা কিন্তু এটা পুরোটা উঠিয়ে এই সোজা লিখে দিলে এরকম ভাবে উত্তরটা করবে। যেমন এটা উত্তর যেটা হবে ওই জায়গাটা উঠিয়ে নিয়ে এখানে লিখবে। যেমন 2, এই যেটা পুরোটা যেটা আছে এই পুরোটাকে যা লেখা আছে এটাকে এর সোজাসুজি লিখবে, এরকম ভাবে করবে কয় স্তম্ভের উত্তরগুলো। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্নের উত্তর, হয়তো বড় প্রশ্নের উত্তরও তোমাদের বই হয়তো ভালো নেই, কারণ তোমরা তো একটা বেশিরভাগ ক্ষেত্রে তো একটা বইয়ের বেশি কেউ পড়ো না। একমাত্র যারা 100-এর মধ্যে 100 চাইছে বা 100 চাইছে তারাই শুধু হয়তো ম্যাক্সিমাম হয়তো দুটো বই অথবা 3ও থাকতে পারে, কিন্তু বেশিরভাগই থাকে না। ধরো তোমাদের কোনো বইয়ে কোনো উত্তর ঠিকভাবে দেওয়া নাই, আমার বলবে আমি উত্তরটা তোমাদের পাঠিয়ে দেবো মেসেজের মাধ্যমে। 3 নম্বর চ্যাপ্টার চলে গেল বংশগতি বা কয়েকটি সাধারণ রোগ। এই দেখো এই ধরনের যে হলো ক্রস সমস্যাগুলো আসে এটা কিন্তু ইজি। অনেকে মনে হয় যে কঠিন, কঠিন না, কিন্তু একদম ইজি, বেসিক জিনিসগুলো জানলেই বুঝতে পারবে। তোমরা কমেন্টে জানাবে এটা যাদের যাদের সমস্যা আছে আমাদের জানাও, তো আমি এটা নিয়ে একদিন হলে একটা ভিডিও করবো চ্যাপ্টারটার উপরে। যে এখানে দেখো উত্তরগুলো সব দিয়ে দিছি এখানে, এই যে দেখতেই পাচ্ছ, এগুলোকে অন্য কালার করে দিতে তোমাদের সুবিধা হবে, তাই না? বুঝতে সুবিধা হবে। তোমরা করে যাও, আমি তাহলে এটা করে দিচ্ছি, তোমার দেখতে দেখতে আমার এটা হয়ে যাবে দাদা। আচ্ছা, অটোজনটা হয়নি এখানে।
এগুলো পরে দিয়েছি, কিন্তু এখানে এগুলো লাল করিনি। দেখ তোমরা দেখে না, এটা লাল কালি একটা ভাইটাল নয়, ঠিক ভুল সবই লিখে দিয়েছি। এখানে এটা কস্তম্ভটা করে দিয়েছি। এই দেখো 1 নম্বর প্রশ্ন। তবে তো জানো তো ওই যে 5 নম্বর প্রশ্ন ছড়া লিখতে হয় 5-30। আল্লাহ যে তোর প্রতি বছরে যেদিন থেকে আমি সাজেশন দিতে শুরু করেছি সবগুলোই আসে। ছটা লিখতে হয় 5 নম্বরে 5-30, সবগুলোই আসে। দেখে নেবে তোমার গত বছর আমি তো দিয়েছিলাম সাজেশন, ওই সাজেশন দিয়ে তোমরা কোশ্চেনটা মিলিয়ে নেবে। মানে অ্যারাউন্ড 70 মার্কের কমন এসেছিল। এবার চলো তার এর পরের চ্যাপ্টার, অভিব্যক্তি অভিযোজন। যেখান থেকে উত্তরগুলো কিন্তু নিচে দিয়েছি, অনেক সময় নিচে দিয়েছি কেন বলো তো, তোমাদের হয়তো আগে না দেখে করার চেষ্টা করবে কতটা পারছো, সেই হিসাবে দিয়েছি নিচে। তো নিচে দিলে হয়তো ভালো হতো, এর পাশাপাশি না দিয়ে। আবার পাশাপাশি না দিলে দেখা গেলো তোমরা আবার দেখছো উপরে হচ্ছ, হয়তো এটাও মানে সব রকমই অসুবিধা আছে, এই ভেবে আমি পাশাপাশি দিয়েছি। আর একটা কথা বলে দিই, ধরো এখানে তুমি দেখছো যে পুনর্বিত তত্ত্বের প্রবক্তা কে, হেকেল। তো তো এই হেকেলটা হয়তো দেখা গেলো এটা অন্য প্রশ্ন আসতে পারে, হয়তো এখানে আছে অন্য প্রশ্ন আসতে পারে। এই জন্য ধরুন যখন তোমরা পড়বে, তো জগতের উদ্বর্তনকে এটা যেন মুখস্থ হয়ে যায় এরভাবে পড়বে। কারণ এটা যদি আলাদা করে প্রশ্ন দেয়, 1 নম্বর প্রশ্ন ধরো এরগুলো দেয়, ডায়রনি লেখাটা বইয়ের না, ঠিক সেরকম দেয় জগৎ তুমি উদ্বোধন কি, হয়তো এখানে কয়স্তম্ভে না এসে এটা আসতে পারে। এবার ধরো এখানে এটা আছে, এটা হয়তো এই কয়স্তম্ভ চলে আসতে পারে। ওই জন্য ভালো করে কিন্তু দেখে রাখবে সব রকম ভাবে। আমার এখানে এই কয়স্তম্ভ মিলিয়ে আছে মানে ওরকমই আসবে তার তো মানে নেই। ওইটা হয়তো এখানেও আসতে পারে, বা এখানকার 1 নম্বর প্রশ্ন হয়তো ওখানেও চলে আসতে পারে, সেটা খেয়াল রাখবে কিন্তু। ওই দেখো লাস্ট চ্যাপ্টার চলে এলো, পরিবেশ, তার সম্পদ ও সংরক্ষণ। দেখ 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বর। হ্যাঁ, এবার অঙ্কনের কথা বলি তোমাদেরকে। এই যে অঙ্কন, এই অঙ্কনের কথা আমি বলি একটু। এই যে অঙ্কন, তোদের আদর্শ নিউরন মেটাবেস দশা, গতবার কি এসেছিল, তখন চোখ এসেছিল আর কি এসেছিল না, ওই ক্রোমোজোম ছিল। এবার আদর্শ নিউরন মেটাফেজ দশা চিত্র অঙ্কন করে 4টি অংশ। এটার সঙ্গে সঙ্গে তোমরা অ্যানাফেজ 10টাও করে নেবে, আমি অবলিক দিয়ে দিয়ে দিচ্ছি। অ্যানাফেজ, ঠিক আছে, এটাও করে নেবে, অসুবিধা নেই, এটাও করে নেবে। আদর্শ ফুলচিত্র আর প্রতিপত্তি চাপ, এটা করলে তো দুটো দুটো আছে, দুটো চলে আসবে, এটার মধ্যে চলে আসবে। যারা বলছো স্যার এতগুলো করবো না, এই 1 নম্বরটা করবে, ঠিক আছে। আর এই 2 নম্বরটা, 1 আর 2-এর মধ্যে আসার সম্ভাবনা বেশি, মানে দুটো বলে একটা হয়তো পেয়ে যেতেও পারো, বা দুটো পেয়ে যেতে পারো। তবে আদর্শ ফুল যেটা বলছি এটা কিন্তু খুব একটা কঠিন নয়, করে নিতে পারবে। তো যারা রিস্ক চাইছো না, ওই জন্য তাদের জন্য আমি 4টাও দিয়েছি, যারা হয়তো 100 মধ্যে 100 চাইছো, যে হ্যাঁ টাইম আছে। এগুলো কি ছবিগুলো তুমি 2-3 বার প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যায়। কেউ যদি বলছেন আমি ছবি চোখ বুলিয়ে গেলাম পরীক্ষায় আঁকবো, ইম্পসিবল, কোনো জন্য পারবে না, হতেই পারে না। তাই ছবি জিনিসগুলো তোমাদের কিন্তু 2-3 বার প্র্যাকটিস করলেই মোটামুটি মনে থেকে যাবে। যে কোনো ছবি জিনিসগুলো আঁকলেই মনে থাকবে।
তো যাক, এখান থেকে শেষ হয়ে গেল। এবার তোমাদের যদি আর কিছু প্রশ্ন থাকে আমার কমেন্ট করে জানাবে। আর তোমরা ভালো করে পড়াশোনা করো, আর টাইম তো বেশি নেই। ইনশাল্লাহ আমি দোয়া করছি তোমরা যেন ভালো রেজাল্ট করো, ইনশাল্লাহ আমার দোয়া থাকলো। আর তোমরা দোয়া করবে যাতে আমি সুস্থ শরীর নিয়ে যতদিন বেঁচে থাকবো ততদিন যেন চলতে পারি। আর তোমাদের যেন এরকম ভাবে ইনশাল্লাহ সাজান দিতে পারি, যাতে ইনশাল্লাহ কমন আসে। দিয়ে আমি বলে আমার তো শেষ করছি। কোনো ভুল যদি থাকে বলার মধ্যে আমার বলবে, আমি রেকটিফাই করবো। আল্লাহ হাফেজ।